আসসালামু আলাইকুম। বিশ্বনবী এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। বিশ্বনবী যখন বুঝতে পারলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখন তিনি সাবধানে একা বাহিরে বের হয়ে গেলেন। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাননি, এতক্ষণ ঘুমের ভান ধরে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, তার অগোচরে বিশ্বনবী কোথায় যান সেটা দেখবেন। তাই কৌতূহলবশত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর পিছু নিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে চলেছেন। চলতে চলতে একটু মসজিদে নববীর থেকে একটু দূরে অসংখ্য সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকিতে উপস্থিত হলেন। জান্নাতুল বাকিতে পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পরে আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে দোয়া করলেন। বহু দূর থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু দেখতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন বিশ্বনবী মৃত সাহাবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, তখন তিনি লজ্জিত হলেন এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বুঝতে না পারে তার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ফিরে আসলেন এবং কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইলেন। কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে বিশ্বনবী বুঝতে পারলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক, হৃদয় স্পন্দন বেড়ে গেছে। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আয়েশা? তখন আম্মাজান আয়েশা বললেন, কিছু না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলবে নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে নেব? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু খুলে বললেন এবং লজ্জিত হলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, তুমি কি মনে করো আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করবেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি ধারণা করেছিলাম যে আপনি হয়তো আপনার অন্য বিবিদের ঘরে গিয়েছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে প্রথম আসমানে আসেন এবং তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, একটু বুঝুন শবে বরাতের রাত কত গুরুত্বপূর্ণ। এ রাত মানুষের জন্য বরকত বয়ে আনে। তাই আসুন আমরা সবাই শবে বরাতের রাতে আল্লাহর কাছে প্রার্থনা করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।